হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আবারও একটি সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো একইভাবে প্রথমে কিছুটা মাটি নিয়ে নিয়েছি, তারপর সেটিকে বেলনার সাহায্যে বেলে নিয়েছি এবং চৌকো আকারে কেটে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপরে কিছুটা মাটি নেব এবং গোল করে কেটে নেব। এরপরে ধার থেকে একটু মাটি কেটে বাদ দিয়ে দেবো এবং এটা ভালোভাবে অ্যাটাচ করে দেব। এটার উপরেই কিন্তু মা সরস্বতীকে আমি রাখবো। তার আগে সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কয়েকটা দিন পরেই তো সরস্বতী পুজো, তাই আমি এর আগের দিনেও কিন্তু একটা মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম মাটি দিয়ে, তো ভাবলাম আরও একটা বানাই। আর আগের দিনের ঠাকুরটিতে কিন্তু আমি সত্যি করে শাড়ি পরিয়েছিলাম, কিন্তু এখানে আমি কি করব বলো তো, শাড়িটা কিন্তু মাটি দিয়েই বানিয়ে নেব। তাই দেখো আমি কিন্তু এখানে প্রথমেই দুটো পা করে নিয়েছি এবং পাগুলো আমি ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে আমি বডিটা বানিয়ে নেব। এরপর আমি বডিটা দেখো ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি কিছু মাটিও অ্যাড করব এর সাথে। এরপর আমি সরস্বতী মায়ের ছোট্ট ছোট্ট দুটো হাত বানিয়ে নিয়েছি এবং হাত দুটি ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে আমি আঙুলগুলিও ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা যদি চাও এভাবে সরস্বতী ঠাকুর বানাবে তাহলে কিন্তু এখনো সময় আছে, আমার ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারো। এরপর আমি সরু মাটির রিং তৈরি করে নিয়েছি এবং শাড়িটা বানিয়ে নেব। তাই দেখো পা থেকে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি, ঠিক যেমনভাবে শাড়ি হয় ঠিক তেমনভাবে করে নিয়েছি। এরপর একটা কাঠির সাহায্যে আমি দাগগুলো করে নেব, শাড়ির পাড়টা করে নেব এবং যেই ভাঁজগুলো থাকে সেগুলোও করে নেব। আর দেখো তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি একটা তো ঠাকুর বানিয়েছি আবার কেন বানাচ্ছি। আমি এটা বানালাম তার কারণ আগেরটা আমার খুব একটা পছন্দ হয়নি। পুরো বডিটা আমার ঠিকঠাকই ছিল, কিন্তু মুখশ্রীটা আমার একটু কেমন জানি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আরও একটা বানাই। কিন্তু দুঃখের ব্যাপার কি জানো তো, আমি এটাতেও না মুখটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি ঠিকঠাক করতে পারিনি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা এবং শেষে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এইদিকে দেখো আমি শাড়ির আঁচলটাও করে নিয়েছি খুব ভালোভাবে। এরপরে বানাবো মুখটা, যেটা আমি একদমই ভালো পারি না, তাও চেষ্টা করছি করার। আমি জানি না কেমন কি হবে, তোমরা আমাকে জানিও কমেন্টে। দেখো মুখের চোখগুলো করে নিচ্ছি এবং নাকটা আমি করে নিয়েছি। এরপরে আমি ঠোঁটটাও করে নিয়েছি। জানো তো ঠোঁটটা আর চোখগুলো আমার খুবই সমস্যা হয় করতে, তাও আমি চেষ্টা করেছি। এরপর আমি মাথার ওপর চুলটাও অ্যাটাচ করে দিয়েছি, মাটি দিয়ে আমি এখানে চুলটা বানিয়ে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব ছোট্ট একটা হাঁস। এরপর আমি বানিয়ে নেব সরস্বতী মায়ের বীণাটি। অবশেষে বানিয়ে নিলাম ছোট্ট একটা বই। এরপর এটা শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি খুব ভালোভাবে কালার করে নেব। আর দেখো যখন করেছিলাম তখন কিন্তু ঠিকই ছিল, কিন্তু শুকানোর পর দেখো গলার কাছটা ফেটে গেছে এবং পেছন দিকে অনেকটা হেলে গেছে। আসলে কি বলতো, মাটি তো অনেকটা নরম থাকে, তাই আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। তো সেরকমই আমি ঠিকঠাকই বানিয়েছিলাম, কিন্তু পেছন দিকে অনেকটা হেলে গেছে, তার জন্য একটু খারাপ লাগছে দেখতে। আর এইদিকে দেখো আমি সব জিনিসগুলিতে কিন্তু প্রাইমার কালারটা করে নিয়েছি। এরপরে আমি নিচে যেটার উপর আমি ঠাকুরটিকে রেখেছি সেটাতে আমি লাল কালারটা করে নেব। আর ছোট্ট সরস্বতী ঠাকুরটিকে আমি হলুদ শাড়ি পরাবো, লাল পাড় হলুদ শাড়ি, তার জন্য দেখো পাড়গুলোতে আমি লাল কালারটা করে নিয়েছি। যেহেতু আগের ঠাকুরটিতেও আমি হলুদ শাড়ি পরেছিলাম, তাই ভেবেছিলাম প্রথমে এটিতে অন্য কালার করব, কিন্তু ভাবলাম না হলুদ শাড়িটাই পরাই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, তাই আমি শেষে হলুদ কালারটি করে দিলাম। আর এটা কিন্তু একদমই ছোট্ট সরস্বতী ঠাকুর। দেখো পুরো শাড়িটিতে কিন্তু আমি হলুদ কালারটা করে নেব, পাড়গুলো বাদ দিয়ে। এরপর আমি পুরো শরীরে স্কিন কালারটা করে নেব।
আর ছোট সরস্বতী মায়ের ছোট্ট ছোট্ট পাগুলিতে আমি আলতা পরিয়ে দেব। আর পায়ের সাথে সাথে কিন্তু হাতেও আমি একইভাবে আলতা পরিয়ে দেব। এরপর আমি চুলটিতে কালো কালারটি করে নেব। আর দেখো চোখগুলোও কিন্তু আমি করে নিয়েছি। আর ঠোঁটেও আমি লাল কালার দিয়ে নিয়েছি, একটা টিপ পরিয়ে নিয়েছি এবং সিঁদুরটাও পরিয়ে নিয়েছি। এরপর বাকি যে জিনিসগুলো ছিল, যেমন বিনাটিতে আমি ব্রাউন কালারটা করে নেব এবং হাঁসটিতে আমি সাদা কালারটি রাখবো এবং মুখটিতে আমি অরেঞ্জ কালার করব। আর বইটিতেও কিন্তু আমি ব্রাউন কালারটা করে নেব। এরপর আমি মাটির বেদিটিতে একটু ডিজাইন করে নেব, যেটার উপর ঠাকুরটি বসে আছে। আর দেখো আমি কিন্তু এইসব ডিজাইন খুব একটা ভালো পারি না, তাও যেমন পেরেছি চেষ্টা করেছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তাহলে আমার বানানো সরস্বতী ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে বলো তো এই ঠাকুরটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও চাইলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। আজ তবে এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।